মা ও ৩ মেয়েকে হত্যার মর্মান্তিক ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। এই ঘটনায় প্রাণ হারানো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার শিফার খালি বেঞ্চ দেখে অশ্রুসিক্ত হচ্ছেন সহপাঠী ও শিক্ষকরা। শ্রেণীকক্ষে পাঠদান চললেও সবার মাঝে যেন স্পষ্ট শূন্যতা বিরাজ করছে, কারণ এই শ্রেণীকক্ষে আর কখনো ফিরবে না তাদের সহপাঠী শিফা। বিদ্যালয়ে আসেনি তখন আমি ভেবেছিলাম তাদের বাসায় যাব, দেখবো। এমনিও সে আগে থেকেই অসুস্থ ছিল, দেখতে যেতাম ভেবেছিলাম। কিন্তু যখন চতুর্থ ঘন্টায় এই দুঃসংবাদ শুনেছি, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমাদের টিচাররাও কান্না করেছে, আমরাও কান্না করেছি। আজকে আমরা ক্লাসে এসে দেখি ওর বেঞ্চটা খালি। রায়পুর মার্চেন্টস একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিল শিফা। ঘটনার দিন স্কুলে যায়নি সে। সহপাঠী ও শিক্ষকদের অনেকেরই বিশ্বাস, সেই দিন ক্লাসে এলে হয়তো প্রাণে বেঁচে যেত শিফা। ছাত্রছাত্রীগুলো আমার কথা শুনে ওদের দু চোখের পানি চলে আসছে। ওদের সাথে সহপাঠী ছিল না। সত্যি আমাদের কাছে অনেক খারাপ লাগে, এখনো এই কথা ভুলতে পারবো না। শিফা আজকে নেই, আমরা ক্লাসে আসছি কিন্তু আজকে আমাদের মন খারাপ। নিহত শিফা ছাড়াও তার বড় 2 বোন এবং বর্তমানে জীবিত থাকা শিফা তো এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাই পরিবারের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় বিদ্যালয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শিফাকে যারা নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে আমরা বিচার চাই। তার বাবা আসলে একটা দুর্ঘটনায় কয়েক বছর আগে মারা গেছে, সে কারণে আসলে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। তো আমরা চাই আসলে এই দুঃখজনক ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন আনা হয়। শিফা ও তার 2 বোন ছিল মেধাবী ও ভদ্র স্বভাবের। এ হত্যাকাণ্ডের শোক শুধু একটি পরিবারের নয়, ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তার জন্য আমাদেরকে স্যারের পক্ষ থেকে দোয়া করা হয়েছে। তারপরে স্টুডেন্টদের সবারও মন খারাপ যে ও ক্লাসে নাই। ঘটনার পর শোনার পর থেকে আমার মেয়েটা স্বাভাবিক হতে পারছিল না। সারা রাত সে কান্না করছে, অসুস্থ হয়ে গেছে প্রায় মেয়েটা। আমরা এই জাতীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। এ ঘটনায় নিহত পরিবারের একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম শিফাত বাদী হয়ে মামলা দায়ের করেন। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল আমরা পরিদর্শন করে ঘটনাস্থলে কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। যেই শ্রেণী দিয়ে কুপিয়েছে সেই শ্রেণীটা আমরা উদ্ধার করেছি। তারপরে ওই শ্রেণীর হাতল আরেক ঘর থেকে উদ্ধার করেছি। ওই অত্র এলাকার যে বাড়িওয়ালা, আশেপাশে যে সাক্ষী, তাদের সাথে আমরা কাজ করছি। বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তদন্তের স্বার্থে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে তদন্ত করে জানাবো। গেল বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি বাসায় শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সাইমা, ইকরা ও শিফাতকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়ে আসছেন স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।